ডিয়ার ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়া জগতী চিনির মিল। আমি এই জায়গাটা এসেছিলাম খুব সম্ভবত 2001 সালে। 2001 সালে আমি এখানে এসে আমার এক বন্ধুর সাথে এসে চিনি খেয়েছিলাম এবং আমি দেখেছিলাম কীভাবে আখ থেকে চিনি তৈরি হয়। আমার এলাকায় অর্থাৎ আমার কুষ্টিয়া মিরপুর এলাকায় প্রচুর আখ হতো এক সময়, কিন্তু সেই আখের আবাদটা একেবারেই নাই এবং সাথে এই চিনির কলটাও কিন্তু ধ্বংস। যে কলটা 2001 সালেও আমি চিনি খেয়ে গেছি এখান থেকে, এখন এটা কেন ধ্বংস করা হয়েছে? নিশ্চয়ই কোনো চক্রান্ত রয়েছে। তো এদেশে আখ হতো, এদেশে চিনির মিল ছিল, এদেশে মানুষ চিনি খায়, তাহলে চিনির কলটা কেন বন্ধ হলো? চিনির মিল কেন বন্ধ হয়েছে? এবং আমরা চিনি কিনতাম 40 টাকা 50 টাকা করে, সেই চিনি এখন 100 টাকার উপরে। এর কারণ হচ্ছে আমাদের দেশে এই জগতী চিনির মিলের মতো অনেক মিলই বন্ধ হয়ে রয়েছে। চাষিরাও আখ উৎপাদন বন্ধ করে দিয়েছে। তবে আমি নিজেও একজন চাষির ছেলে, সেসবে বলতে পারি এই চাষিদের আখ উৎপাদন বন্ধের সাথে আমাদের অনেকেই জড়িত। আমরা দেখেছি আখ সেন্টারে যখন আখ নিয়ে যাওয়া হতো তখন ওজনে বেশি নেওয়া হতো, অর্থাৎ 100 কেজি আখে মিনিমাম 10 কেজি 20 কেজি আখ বেশি নেওয়া হতো। তাছাড়া কৃষকরা আখ নিজেও বিক্রি করতে পারতো না, এক শ্রেণীর দালাল চক্রের মাধ্যমে আখ বিক্রি করা লাগতো। আমার খুব মনে পড়ে যেটা, যে আমাদের ওই সময় যাদের মেয়ের বিয়ে দেওয়া প্রয়োজন হতো অথবা যাদের ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা দিত, তারা তখন ওই আখ সেন্টারের যিনি ম্যানেজার ছিলেন তার হাত পা চেপে ধরে পুটজি বলা হতো, অর্থাৎ আখ বিক্রির একটা অনুমতিপত্র, যে সে কয় গাড়ি আখ দিবে, এরকমভাবে আখ নেওয়া হতো। এই কারণেই কিন্তু মানুষ আখ উৎপাদন বন্ধ করে দিয়েছে, একেবারে বন্ধ। শুধু আখ এখন উৎপাদন হয় খাওয়ার জন্য, রস হিসেবে রস করে খায়। তাছাড়া আখ থেকে গুড় উৎপাদন করা হতো আমাদের অঞ্চলে, মিরপুর আলমডাঙ্গা অঞ্চলে, সেটাও কিন্তু এখন আর ওইভাবে নাই। এখন আখ থেকে গুড় উৎপাদন কিছুটা আমরা দেখি, এটা পাংশা, হাবাসপুরে, কুমারখালীর বা জগন্নাথপুর অঞ্চল, চর অঞ্চলে, এই অঞ্চলে কিছুটা আখ উৎপাদন হয় গুড় তৈরি হওয়ার জন্য। কিন্তু আখ সেন্টারে আখ দিবে, আখ কলে চিনির কলে আখ দিবে, এই পরিমাণটা কিন্তু খুব কমে গেছে। আমরা দেখেছি আমাদের এই চিনির কলটা রানিং করার জন্য আমাদের বর্তমান বিএনপি নেতৃত্বে অন্যান্য দলও চেষ্টা করছে যে এই চিনির কলটা যেন চালু করা যায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি আসলে পুরো দেখানো যাচ্ছে না, গাছগাছালি ঝরে ভরে গেছে, ভিতরে যাওয়ারও পরিবেশ নাই। আপনারা কখনো যদি এই এলাকায় আসেন, আমাদের কুষ্টিয়ার গর্ব আমাদের এই চিনি কল, এই চিনি কলটা পুনরায় চালু হোক, এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হতো, আমাদের দেশে আখ উৎপাদন হতো প্রচুর পরিমাণে। আমরা রাত জেগে আখ মাড়াই করেছি, আমরা চিনির কলে আখ দিয়েছি। সেই কর্মযোগ্য পরিবেশ যেন আবার ফিরে আসে, মানুষ যেন আমাদের এই এই জগতী মিলের চিনির খেতে পারে, সেটা আমরা চাই। তা আপনারা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন। আমি এই কথা বলে শেষ করছি যে আমাদের বর্তমান নেতৃবৃন্দ অর্থাৎ বিএনপি নেতৃবৃন্দরা দেখেছি এটা চালু করার জন্য চেষ্টা করছে, তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের জাকির সাহেবকে, যে উনি চেষ্টা করছে এই চিনির কলটা যাতে চালু হয়। জাকির সাহেব সহ আরও যারা নেতৃবৃন্দ রয়েছেন, অন্যান্য দলেরও যারা রয়েছেন, যাদের যেখানে হাত রয়েছে, এই চিনির কলটা চালু হওয়ার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।